এবু শিলপাটায় মশলা বাইটে রান্না করা ছাড়া একদিন একটু সহজ করে কাটা মশলায় কাঁচা ঝাল দিয়ে মুরগির গোশ রাঁধে দেখাস দিনি। বিদেশ পড়ে রইছি, সারাদিন ডিউটি করে আইসে ওই বাটাবাটির ঝামেলায় যাতে ইচ্ছা করে না। তা জিরে ধনে গরম মশলার গুঁড়ো কিন্তু কিনতেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ও ভাই, এত করে যখন বললে তা চলো, খাইয়ে শেষে হাত চাটতে হবে। নিয়ে নিছি 50 গ্রাম সয়াবিন তেল, তার মধ্যে সামান্য কটা জিরে ফোড়ন দিয়ে আর দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি। ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। এইবার দুটো রসুনের আস্তে আস্তে কুয়াগুলো দিয়ে দিছি। আর দিছি চিকন চিকন লম্বা করে আদা কুচি, যেন ভাত খাওয়ার সময় উঠে উঠে ফেলে দিতে পারি, নালি গালে পড়লে কিরাম লাগবে না। এইবার দিয়ে দিলাম রগ রগে কাঁচা দিয়ে পাকা দিয়ে ঝাল। ঝাল পেঁয়াজটা বেশ নেড়ে ছেড়ে নরম হতে লাগুক, একটু ঢেকে দিই। দেখো দিনি, সুমাইয়া ফ্যাশন বিডি থেকে আমার জন্য ঈদের শাড়ি পাঠাই দিয়েছে। ঈদের সময় পরলি তো আবার ঝাপাই পড়বা নে, আপু শাড়িটা কোথার টেনেছো? তা তখন শুনে কি আর লাভ হবে না নাকি? পায়ের ডিজাইনটা কি ফাইন চুমকি দিয়ে নকশা করা, আর কাপড়টা হচ্ছে ফাইন একটা জর্জেট আকাশি রঙের শাড়ি। যে কোনো বয়সের মানুষ, যে কোনো গায়ের রঙের বিটিগের পরলি কিন্তু হেভি মানায়। শাড়ির ভিতরটা হচ্ছে বর্ডার লাইন করা, পরলি খুব স্টাইলিশ লাগবে না। কাপড়টা যে এত সফট, একদম মোলায়েম। দেখো দিনি শাড়িটা পরার পর কিরাম লাগতে পারে সেই একটা ছবি দিয়ে দিলাম। এই শাড়ির মূল গর্জিয়াস অংশটাই হচ্ছে ব্লাউজ। সামনের পার্ট, পিছনের পার্ট, ব্লাউজের ইনার সব দিয়ে দিছে, শুধু বানানো বাকি। তিনি ফুল হাতা ডিজাইন করা, কুচই পরে আঁচলটা দিয়ে স্বামীর মুখের উপর একটা বাড়ি দিবা, বিটা তো দেখেই ফিদা হয়ে যাবে না। তাই এই পেজে কিন্তু আরো ফাইন ফাইন কালেকশন আছে, তোমরা দেখে বেছে যেটা পছন্দ হয় পেজ নাম্বার দিয়ে দিছি, অর্ডার করে দিয়ে নে। এইবার দেখো দিনে আমার ঝাল পেঁয়াজটা কাঁচা ভাব চলে যায়, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 কেজি মুরগির গোশ ঢেলে দিলাম। গোশটা ঝাল পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নাড়ে চাড়ে মিশাই নিচ্ছি। খানিকটা নুন ছিটোই দিলাম আর হাফ চা চামচের মতো হলদির গুঁড়ো দিয়ে দিছি। নুন হলুদটা গোশের সাথে মিশানো হলে ঢাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখি একটু পানি টানি ছাড়ে কি, তা দেখি ভালোই পানি ছাড়িছে। এবার আর কটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিলাম আর 3টে টমাটোম নিয়ে পেটটা চিড়ে 2 ভাগ করে দিয়ে দিছি। মিনিট 10 জন্য ঢাইকে দিলাম, টমাটোমটা গলতি থাক। দেখো দিনে টমাটোমটাও গলে আইছে আর পানি ছাড়িছে তো বক বক করে। এর মধ্যে কিন্তু আর কোনো পানি টানি দেবো না, এই পানিতেই কিন্তু গোশ সিদ্ধ হয়ে যাবে না। এইবার দিয়ে দিলাম 1 চা চামচ ধইনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আবারও সব নাড়ে ছাড়ে মশলার সাথে গোশটা ভালো করে মিশাই নিচ্ছি। নুনটা একটু কম মনে হচ্ছিল তাই খানিকটা ছিটাই দিলাম আর 4-5টা কাঁচা ঝাল দিয়ে দিছি। প্রায় 40 মিনিট সময় লাগিছে আমার এই গোশটা রান্না হতে। দেখো দিন রসুনগুলো একেবারে গলে গেছে। এই পানিটা শুকোয় নিতে নিতে নাড়তে নাড়তেই গোশটা সিদ্ধ হয়ে যাবে না। আর শেষের দিকে একেবারে তেল উঠা উঠা হয়ে গেছে। শেষ পর্যায়ে একটু ধনে পাতা ছিটোই দিছি। তা তোমরা যদি ধনে পাতা না খাও দিয়ে না। কাঁচা ঝাল দিয়ে রাঁধছি তো ধনে পাতা দিয়াতে ফাইন একটা ঘিরান বেরোচ্ছিল। গরম মশলার সাথে ধনে পাতার ঘিরান একেবারে মিলে মিশে গেছে। শেষ 15 মিনিট কিন্তু কম আছে দমে রাখতে হবে না। এইবার নিয়ে নিছি গরম গরম ভাত আর তার উপরে নিয়ে নিলাম কাটা মশলায় মুরগি ভুনা। এরাম করে রান্না করে যে কি ফাইন সুস্বাদু টেস্ট হইছে রে বাবা, মনেই হচ্ছে না যে এর মধ্যে আদা রসুন বাইটে দেয়নি। দেখিছো রসুনটাও আস্তই রইছে কিন্তু গলে গেছে। মাখো মাখো মশলাটা দিয়ে ভাত মাখাই খাইলাম, কি ঘিরান রে বাবা। একবার এইরাম করে রাইন্দে খালি আর কষ্ট করে মশলা বাড়তে ইচ্ছা করবেন না। আস্তে আস্তে কাঁচা ঝালগুলো ডলে ভাত মাখাতেও কিন্তু সেই মজা লাগতিছে। রান্না খাতি যে কি মজা লাগতিল। অনেকে কয় পোল্ট্রির গোশের মধ্যে নাকি মশলা ঢোকে না, তাই এইরকম করে রসায়ে কষায়ে সময় নিয়ে একবার রাইন্দে দেখে নে দিনি, মনে হবে না শুধু পোল্ট্রির গোশ দিয়েই ভাত খাই। তা আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। ধন্যবাদ।